বৈষম্য বিরোধী আন্দোলনের এক ছাত্রকে হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এই মুহূর্তে নিম্ন আদালতে আছেন সহকর্মী এনআই নাহিদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নাহিদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নাহিদ, তুরিন আফরোজকে কখন আদালতে তোলা হতে পারে, কি অবস্থা দেখছেন সেখানে, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্নেহা। যেমনটা আপনি বলছেন, এই মুহূর্তে আমি আছি ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে। আপনি জানেন যে গত রাতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা থানা পুলিশ। তাকে আজকে আদালত সূত্র বলছে যে তাকে আজকে দুপুরের মধ্যে আদালতে আনা হবে। তো এখনো পর্যন্ত তাকে এখনো আনা হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে যদি আমরা সার্বিকভাবে দেখাই দিই, এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে তাকে জুলাই আন্দোলন, আগস্ট আন্দোলন হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নীলফামারী থানায় একাধিক মামলা রয়েছে। তো মামলায় বলা হচ্ছে যে গেল জুলাই আগস্ট অভ্যুত্থানে একজন আহত ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেছে মার্চ মাসের, সেটি হচ্ছে যে গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ আহত ব্যক্তি মোহাম্মদ জব্বার নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেন। তো এছাড়াও এই মামলার প্রেক্ষিতে গত সোমবার রাত 10টার দিকে তাকে কিন্তু ঢাকার তার উত্তরা বাসায় তল্লাশি চালিয়ে এবং অভিযান চালিয়ে উত্তরার 3 নম্বর সেক্টরের 11 নম্বর বাসা থেকে তাকে কিন্তু গ্রেফতার করা হয়। তো এখন পর্যন্ত তাকে গ্রেফতারের পরে দুপুরে ঢাকার সিএমএম আদালতে তোলা হতে পারে বলে আমরা আদালত সূত্র থেকে জানতে পারছি। তো তুরিন আফরোজ সম্পর্কে যদি একটু বলি, আমরা 2013 সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিযুক্ত ছিলেন আওয়ামী লীগপন্থী আইনজীবী। আর ব্যারিস্টার তুরিন আফরোজ 2019 সালের নভেম্বর পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন। তিনি কিন্তু জামায়াতের আমির অধ্যাপক গোলাম আজম ও সাবেক আমির গোলাম আজম ও সাবেক সেক্রেটারি জেনারেল আলিয়া হোসেনের মুজাহিদের বিরুদ্ধে মামলা পরিচালনা করেছিলেন। তো তাকে আজকে সেই মানে জুলাই আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় কিন্তু তাকে আদালত প্রাঙ্গণে তোলা হবে এবং আইনজীবীরা তাকে রিমান্ডের আবেদন করবেন। তো ওনাকে আনার পরে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সেটা নিয়ে যখন ব্রিফ করবো আমরা হয়তো এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবো। তো সিএমএম কোর্ট আদালত প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতারের সর্বশেষ খবরাখবর।